ওনাদের অভিযোগ হচ্ছে ওনারা প্রথমে ধরে নিয়েছে লাশটি হচ্ছে স্বাভাবিক মৃত্যুতে লাশ দাফন করা হয়। গার্ড বলে যে স্যারেকে আমার সামনে হত্যা করছে, আমি সব দেখছি। তখন আমরা আদালতে কেস করি। ৩৭/৭/২০২৫ তারিখ বৃহস্পতিবার আমার শিক্ষা ভবনে আমার ছেলের যে ৫তলা বিশিষ্ট ভবন কাজ ছিল, সেখানে আমার ছেলে কাজ পরিদর্শন করে রাত্র প্রায় অনুমান 10টার সময় যায়। কিছু সন্ত্রাসীরা তাকে ওখানে হত্যা করে। ওই দিন আমরা আমাদের গার্ড কিছু লুকাইছে, কিছু সত্য কথা বলা না কারণে আমরা স্বাভাবিক মনে করে আমরা মাটি দেই। পরের দিন গার্ড বলে যে স্যারেকে আমার সামনে হত্যা করছে, আমি সব দেখছি। তখন আমরা আদালতে কেস করি এবং কেস চলমান আছে, 7 জন আসামি আছে এবং আমাদের দাবি হলো আমার ছেলেকে যারা হত্যা করছে তার শাস্তি কামনা করি। আজকে আমরা মূলত এসেছি আদালতের নির্দেশে মতো তুহিন হাসানের লাশ উত্তোলনের জন্য। লাশ উত্তোলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা হাসপাতালের মর্গে, সদর হাসপাতালের মর্গে লাশটি প্রেরণ করেছি। এর পরবর্তীতে আদালতের নির্দেশনা পেলে এটি হয়তো অন্য হাসপাতালের মর্গে ফরেন্সিকের জন্য পাঠানো হবে। ওনাদের অভিযোগ হচ্ছে ওনারা প্রথমে ধরে নিয়েছে লাশটি হচ্ছে স্বাভাবিক মৃত্যুতে লাশ দাফন করা হয়। পরবর্তীতে ওনারা আদালতে যে অভিযোগ দিয়েছেন বা মামলা করেছেন, সেখানে তারা অভিযোগ করেছেন না এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো সেটি হচ্ছে আদালত এখন নির্ধারণ করবে। ফরেন্সিক হওয়ার পরে রিপোর্টে যেটি পাওয়া যাবে তার ভিত্তিতে আদালতের পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।